সংসদের তৃতীয় অধিবেশনে গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষা সহ বেশ কয়েকটি আইন পাশ হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান চিফ হুইপ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম বসে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সদস্যদের জন্য নির্ধারিত কক্ষে। এরপর সংসদের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকার প্রধানের দেয়া বিভিন্ন দিক নির্দেশনার কথা। গত ৫৫ বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোন নেতা সভাপতি পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। গত ৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পারিবারিক সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলেও জানান চিফ হুইপ। বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন। এই তিনটা আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও ২-৩টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সে অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা ১০ জন সদস্য সভাপতির পদ নেব। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান নুরুল ইসলাম মনি। এই দেশের গণমানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমরা যেন মানুষের মধ্যেই যেন আমাদের ভালোবাসাটা থাকে, মানুষ যেন বিশ্বাস করে তাদের সরকার এই সরকার এসছে এবং তাদের সরকার সকল সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।